এর আগেও অনেকবার তলব করা হয়েছিল। আর এটা আজকে যে নোটিশটা ওনাকে দেওয়া হয়েছে এটা সেকেন্ড নোটিশ। প্রথম নোটিশে উনি এক্সকিউজ দিয়েছিলেন যে উনি নৈহাটির বিধানসভার যে উপনির্বাচন আছে সেই নির্বাচনে উনি ক্যাম্পেনিংয়ে ব্যস্ত, যার জন্যে উনি আসতে পারছেন না। সেই জন্যে ক্যাম্পেন শেষ হওয়ার পরের দিন, ক্যাম্পেন যেদিনকে শেষ হচ্ছে সেদিনকেই ওনাকে ডাকা হয়েছে। আর ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের কেলেঙ্কারিটা প্রমাণিত যে সেটা অর্জুন সিং প্রাক্তন সাংসদ তিনি করেছিলেন। তিনি তখন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকেরও চেয়ারম্যান ছিলেন। সেখানে একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট করে সেখানে ফলস ওয়ার্ক অর্ডার দিয়ে ওনার আশীর্বাদ ধন্য যে ব্যক্তি আছে, যারা কোম্পানি আছে, তাদের ভুয়ো লোন পাইয়ে দিয়েছিল এবং সেই লোনগুলো সবটাই উনি নিজে আত্মসাৎ করেছিলেন। সেটা প্রমাণিত এবং সেই প্রমাণে 6 মাস সঞ্জিত সিং জেল খেটেছিলেন এবং সবাইকে, ওনার পরিবারের প্রত্যেকটি মানুষকে সেই কেসে বেল নিতে হয়েছিল, কারণ সবার ওয়ারেন্ট হয়েছিল। এবং তখন থেকে কেসটি তদন্ত চলছিল। আগে ডিডিতে ছিল, ডিডির পরে সেটাকে সিআইডিতে দেওয়া হয়েছে। এবং এছাড়াও একটা ইকোনমিক্যাল অফেন্সেও একটা কেস আছে ওনার জামাইয়ের নামে। ভাটপাড়া পৌরসভার থেকে 4 কোটি টাকা উনি ওনার জামাইকে একটি মিথ্যে ওয়ার্ক অর্ডার তৈরি করে সেখানে উনি পাইয়ে দিয়েছেন। সে টাকাটা এখনও ফেরত দেননি। সেটার এগেনস্টেও ইকোনমিক্যাল অফেন্স এবং সিআইডির কাছে কেসটা আছে, সেটা নিয়েও ডাকা হবে। এই মামলাটা আমি করেছি ভাটপাড়া পুলিশ স্টেশনে 2020 সালে। এটা তো হলুদ ফাইলের একদম প্রথম পৃষ্ঠাতে, সামনের পৃষ্ঠাতে চিপকানো আছে। এটাতে ওনাকে জেলে যেতে। উনি বলছেন যে 100 কোটি টাকা প্রমাণ দিতে পারবে, তাহলে আমি এই করব। 100 কোটি টাকার মানে করেছেন, তাহলে উনি স্বীকার করছেন কি করেছেন? অভিযোগ করছে 100 কোটি টাকা। না, উনি কি স্বীকার করছেন কি করেছেন? 100 কোটি না 5 কোটি টাকা, হীরা চোর আর ক্ষীরা চোর দুটোই চোর। তাহলে উনি কি স্বীকার করছেন যে উনি এই চুরিটা করেছেন, এই আর্থিক তছরুপিটা করেছেন? 100 কোটি আর 5 কোটির কথা নয়, উনি এটা স্বীকার করুন যে হ্যাঁ আমি এটা করেছি। সেটা কি স্বীকার করেছেন উনি? 100 কোটি টাকা কি 5 কোটি টাকা সেটা তো প্রমাণ পরে হবে। আগে উনি এটাকে প্রমাণ করুন না কি উনি করেছেন কি করেননি। 12 তারিখে যদি না যায় তাহলে কি? সেটা পুলিশ প্রশাসন এবং সিআইডি যেটা তার আইনের মধ্যে আসে সেই আইনের ব্যবস্থা নেবে। অর্জুন সিং বলছে পলিটিক্যাল গিমিক, শুধুমাত্র আইবার সামনে উপনির্বাচন। সে তো শুভেন্দু অধিকারী বলেছে যে এনআইএতে যার যার নাম আছে সবাইকে জেলে ঢুকিয়ে দেবো। এমন মনে হচ্ছেন যে শুভেন্দু অধিকারী এখন বাংলার বুকে এনআইএ, সিবিআই আর ইডির উনি কর্মকর্তা। উনি এখানে ওটাকে লিড করছেন, উনি যা বলবেন তাই হবে। এরকম কর্মকর্তাকে অনেক দেখেছি। আর এরকম না হয় যে কোনো কেসে উনি ভিতরে ঢুকে যায়। প্রিয়াঙ্কু পানির উপর গুলি চলার ঘটনায় আপনার নাম এফআইআর রয়েছে, এনআইএ আপনাকেও ডাকতে পারে? ডাকবে, সেটা তো পলিটিক্যাল একটা স্ট্যান্ড। না আমার আগে আর কোনো সম্বন্ধ আছে না পিছে কোনো সম্বন্ধ আছে, তারপরেও সেটাতে যদি আমার নাম জড়ায় তো জড়াতেই পারে। আর বাস্তব কথা, শুভেন্দু অধিকারী তো বলছে যে এনআইএকে দিয়ে সবাইকে জেলে ঢুকিয়ে দেবো। তো উনি এখানকার মানে প্রধান কর্মকর্তা, সিইও বা কিছু হবেন উনি। শুভেন্দু অধিকারী ভুলে যান না জানো যে ওনারও নামে অনেক কেস আছে, উনিও খুব শিগগিরই ভিতরে যাবেন, ওনারও তলব হবে।